কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন? কথাটা খেয়াল করে শুনবেন যে সরকারের বিষয়ে আমি কী বলতে চাচ্ছি। ভিডিওটা উপরে ঠেলা মেরে দেবেন না। সরকারের বিষয়ে কী বলবো, কথাগুলো শুনলে অবশ্যই কাজে লাগবে এবং ভালো লাগবে। দেখেন, সরকার যে কাজগুলো করতেছে আসলে মানিয়ে নেওয়া যায় না। প্রত্যেকটা কাজই তার যে কাজগুলো করতেছে তাহলে মানিয়ে নেওয়া যায় না, নেওয়ার মতো না। এইগুলো কাদের জন্য জানেন? বিএমপি বিরোধী যারা করে, ফ্যাসিস্ট যারা, এদের জন্যে। এরা মেনে নিতে পারতিস না। কারণ এই সরকার যে কাজগুলো করতেছে তা আসলে 1 বছরে যা করেছি আসলে একটা অসম্ভবকে সম্ভব করেছে। তাই সরকারের এতে ধন্যবাদ দিয়েও ছোটো করা যাবে না। সরকারের জন্য দোয়া করতেই আল্লাহর কাছে যে আসলে এই সরকার বাংলাদেশের 80% মানুষ একটা কথাই বলে যে আসলে সবসময় বলতো যে যে সরকারই আসুক না কেন ক্ষমতায় দেশ সুষ্ঠুভাবে চালাতে পারবে না। কারণ শেখ হাসিনা দেশ, তার যে এমপি মন্ত্রীরা ছিল তারা সব টাকা পয়সা সব লুটপাট করে দেশ ফকির বানায় ফেলাইছে। তারপর আইছে ডক্টর ইউনুস সাহেব, সেও এসে কিন্তু দেশের 12টা বাজে ঠিক আছে। তারপরে আমার এই যে সরকার, জনাব তারেক রহমান, আমার এই যে নেতা আসলে যে কাজগুলো করতেছে তা আসলে তাকে ধন্যবাদ দিলে ছোটো করা হয়ে যাবে। তা আল্লাহর কাছ থেকে দোয়া করতেইবে যেন আল্লাহ তার আরও বড় কিছু করুক, শরীরটা সুস্থ রাখুক এবং তারেক রহমানের মতন সরকার যেন বাংলাদেশে সারাটা জীবনে থাকতে পারে, আর কোনো সরকার যেন আর না আসতে পারে। সে এমনই কাজ করতেছে, দেখেন, সে এমন কাজ করবে আস্তে আস্তে যে বাংলাদেশে আর অন্য কোনো সরকার আসবে না। সে এমন কাজ করবে। আমার কথাটা তো আপনাদের কেমন লাগবে জানি না, তবে আমার কথাটা মাথায় রাখবেন। জনাব তারেক রহমান 2 দিনের জন্য দেশে আসেনি। তার ইচ্ছা, তার পরিকল্পনা এমনই যে আমি আগামীতে আর ভোট চাবো না, আগামীতে আমার মানুষজন ভোট দেবে এবং সংসদে আমাকেই চাবে এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাকেই চাবে। কারণ সে এমন কাজ করবে, কারণ প্রত্যেকটা মহিলাদের সে ফ্যামিলি কার্ড দিচ্ছে, আপনার কৃষি ভাতা দিচ্ছে, আপনার প্রত্যেক গরিব মাসির যে খাদ্য খাবার সব কিছু শুল্ক উঠে নিয়েছে। আসলে দেশ চালানোর কথা না, যে পরিমাণে দেশের অবস্থা। সামান্য বিদ্যুতের দাম বাড়াইছে আর আপনার তেলের দাম বাড়াইছে, এতে আপনারা